আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাপলা ভাজি। নিরামিষ এই শাপলা ভাজিটা কিন্তু রুটি, পরোটা এবং গরম ভাতের সাথে একদম জমে যাবে। আশা করি আমার আজকের রেসিপিটা জুড়ে থাকলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর সাথে আমি কিছু প্রসেস দেখাবো যেভাবে শাপলা ভাজি করলে শাপলাটা একদম গলে যাবে না, থাকবে গোটা গোটা। তো আশা করি সকলের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের শাপলা ভাজি রেসিপিটা শুরু করা যাক। শুরুতে এখানে আমি শাপলা নিয়েছি, আর শাপলা কিন্তু আমরা কম বেশি অনেকেই পছন্দ করি। আর এটা কিন্তু মাছ দিয়েও রান্না করে খেতে বেশ মজার লাগে। চিংড়ি মাছ, ইলিশ মাছ, যে কোনো সামুদ্রিক মাছ দিয়ে কিন্তু শাপলাটা রান্না করলে বেশ চমৎকার হয়। শাপলার আঁশটা আমি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পরে এভাবে হাতের সাহায্যে চেপে আমি শাপলা থেকে পানিটা বের করে দিব। এতে করে শাপলাটা যখন আপনারা ভাজি করবেন তখন অতিরিক্ত পানি আর বের হবে না। শাপলাটা ভাজি করার সময় দেখবেন অনেকটা নরম হয়ে যায়, গলে যায়। তো আমি যেভাবে ভাজি করছি এই প্রসেসে করলে আর শাপলাটা কিন্তু একদম গলে যাবে না। তো পানিটা সম্পূর্ণ ঝারিয়ে নিয়েছি। আর এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিব। গরম তেলে পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি। সামান্য ভাজবো, খুব বেশি ভাজবো না। এরপর দিব হলুদ গুঁড়া। এখন কিন্তু আমি এতে লবণটা দিব না, আবারও একটু ভেজে নিচ্ছি। এরপর এর ভিতরে দিয়ে দিব পানি ঝেড়ে রাখা শাপলা। শাপলাটা দিয়ে আমি মশলাগুলো ভালো করে শাপলার সাথে মিশিয়ে নিব। কিছুটা সময় ঢাকনা দিয়ে শাপলাটা ঢেকে রাখবো। এতে করে শাপলার গায়ে যে পানিটা থাকবে সেটা শাপলা নরম হয়ে বের হয়ে আসবে। আর এর পরবর্তীতে আমি আর কোনো রূপ ঢাকনা দিব না, এভাবেই আমি খোলা রেখে শাপলাটা ভাজি করে নিব মিডিয়াম আঁচে রেখে। মাঝে মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব, খুব বেশিও নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু শাপলাটা ঘেটে নরম হয়ে যাবে। শাপলার গায়ের পানিটা যখন একেবারেই টেনে যাবে তখন দিয়ে দিব লবণ। লবণটা আগে দিলে কিন্তু শাপলা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর একদম গলে যাবে। সেক্ষেত্রে শাপলা থেকে সম্পূর্ণ পানিটা টানিয়ে আপনারা লবণটা দিবেন। দেখবেন তাহলে শাপলা আর ঘেটে যাবে না, আর দেখতেও একদম আস্তে আস্তে থাকবে, কিন্তু ভেতরটা একদম নরম সিদ্ধ হয়ে যাবে। আর তেলটা দেখুন আমার একেবারেই ফুটে উঠেছে শাপলা থেকে। আর শাপলাটা কীরকম সেদ্ধ হলো সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব, চেক করে দেখিয়ে দিব। তো এখন একটু শাপলা আপনাদের আমি চেক করিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমনটা নরম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন একেবারে নরম হয়ে গলে গেছে। তো দেখলে কিন্তু মনে হচ্ছে যে শাপলাটা একদম আস্তে আস্তে রয়েছে, কিন্তু এটা ভেতরটা একেবারেই নরম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে সার্ভ করে নিচ্ছি। এভাবে আপনারা শাপলা রান্না করলে দেখবেন বাসার সকলেই অনেক পছন্দ করবেন। নিরামিষ এই শাপলা ভাজিটা আপনারা খেতে পারবেন ভাত, পরোটা ও রুটির সাথে। আশা করি বাসার সকলেই অনেক পছন্দ করবে। আমার আজকের এই শাপলা ভাজি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা এখনো লাইক না করলে অবশ্যই লাইক করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।